হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলে এসেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, যেটা আমার কিন্তু একদম রিয়েল ব্রাইডের লুক নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর এই ব্রাইডটা ছিল কিন্তু আমাদের 24শে মে। তো 24শে মে কেমন গরম ছিল তোমরা অবশ্যই সবাই জানো। আমি তো ভীষণ গরম পেয়েছি। তো এই দেখো চলে এসেছি। আমরা গেছিলাম চণ্ডীপুর, মসলান্দপুর থেকে চণ্ডীপুর। তো ওখানে গেছিলাম সাজাতে। তো দেখো ব্রাইডের ভীষণ ইচ্ছা ছিল যে ও আমার কাছেই লুকটা নেবে। তো ও এই নিয়ে অনেক রিকোয়েস্ট করেছে সবাইকে, বাড়ির লোকজনদেরকে অনেকবার রিকোয়েস্ট করে আমাকে বুকিং করেছে। তো অবশ্যই তোমরা দেখবে পুরো ব্লগ ভিডিওটা। আমি এসে দেখি তখনও হলুদ হয়নি। তো আমি দুটোই টাইম দিয়েছিলাম, ওই বলেছিল তাড়াতাড়ি সাজবে, তারপরে 3টে বাজে। আমরা লাস্ট মিস ব্রাইডকে পেলাম 5টার সময়। তো 5টার সময় আমি তো তার মিডিলে অনেকবার ঘুমিয়ে পড়েছিলাম ওদের খাটে। যাই হোক, তারপরে আমরা কাজ শুরু করি। তো ওদের রুমে এত গরম, আর একটাই ফ্ল্যাগ পয়েন্ট, না আমরা ক্রিম্পিং করতে পারবো না ফ্যানটা চালাতে পারবো। তো ক্রিম্পিংটা করার জন্য ফ্যানটা অফ রাখতে হয়েছিল। প্রচণ্ড কষ্ট পেয়েছে ব্রাইডও, গরমে খুব কষ্ট পেয়েছে, আমিও খুব কষ্ট পেয়েছি। আর লাস্ট মেস আমাকে তো মেডিসিন নিতেই হয়েছে, এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। সেটা কিন্তু আমার হয় না, আমার এটা হয়েছে গরমের থেকেই। তো চলো, এরকম গরমে আগেও আমি 42 ডিগ্রি টেম্পারেচারে ব্রাইড করেছি, তোমরা দেখেছো। 3টে ব্রাইড একদিনে করেছিলাম, আর এই দিনে তো একটাই ছিল, তাও যেন মনে হচ্ছিলো কোথাও ভীষণ কষ্ট হচ্ছিল। যাই হোক, ব্রাইডের পুরো লুকটা তোমরা দেখবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে স্নান, আর ব্রাইডের ঘামটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। যদিও আমি ওয়াটারপ্রুফ মেকআপ করেছি পুরো, তার জন্য মেকআপ গলবে না, কিন্তু ঘামটা তো আর আমি বন্ধ করতে পারবো না, ঘামটা কিন্তু হতেই থাকছিল। তো আলটিমেটলি লাস্ট অব দি ব্রাইডের পুরো ফেস মেকআপটা তোমরা দেখবে। আর সবাইকে একটা কথা বলি, যদি প্রসেসিং ঠিক হয়, ওয়াটারপ্রুফ মেকআপ কিন্তু গরমেও ঘামবে না, গলবে না, একদম পুরো স্কিনে বসে যাবে, আর পুরো সুন্দরভাবে কাজ করবে এই স্কিনটা। তো পুরো লুকটা এবার তোমরা দেখো, আর অবশ্যই জানাবে কিন্তু তোমাদের কেমন লেগেছে। আর এরকম ব্রাইডাল মেকআপ, এরকমভাবে রিয়েল কাজ তোমরা যদি করতে চাও, বা এরকমভাবে যদি কাজ শিখতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর যারা কাজ শিখেছো অথচ কাজ করতে গেলে প্রচুর প্রবলেম হয় তোমাদের, এরকম গরমেও মেকআপ বসাতে পারছো না, অনেকেই কমেন্টে লেখো, মেসেঞ্জারে লেখো। তো তাদের জন্য বলবো, আমি স্পেশাল ক্লাস রাখছি, তোমরা চেষ্টা করো যে সেই ক্লাসটা অ্যাটেন্ড করার বা সেই ক্লাসটা করার। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বেস্ট ওয়াটারপ্রুফ মেকআপ কোনগুলো, যেগুলো ব্রাইড করলে, যেগুলো আমার সিক্রেট, যেগুলোভাবে কাজ করলে ব্রাইড খুব খুশি হবে, প্লাস ব্রাইডের কোনো সমস্যা হবে না। তো দেখো পুরো কাজটার আমি না জুঁই ফুলটা ভীষণ ভালোবাসি। যারা ফুলের গোলাপ, আর হচ্ছে ব্যাঙ্গালোর গোলাপ কিনতে গেলে যাদের একটু বাজেটটা অনেক বেশি হয়ে যায়, তাদের ক্ষেত্রে বলবো জুঁইটা তোমরা নিতেই পারো। জুঁইটা ভীষণ ফেভারিট আমার, প্লাস আজকের ব্রাইডেরও কিন্তু জুঁই ফুলটা ভীষণ ফেভারিট। তো চলো পুরো লুকটা দেখো। আর ও আমাকে নাকি বুকিং করেছে, বিশ্বাস করবে না, আমার কলকার জন্যে। ওর মাকে বলছে, দেখো মা, তোমার সাথে লড়াই করলাম, বারবার বলছে তুমি দেখলে তো, তুমি সবার লোকের কথা শুনছিলে, এরকমও বললো আমার সামনে। যেহেতু ও অনেকটাই বুঝলাম যে বাড়ির একদম জোর করেই আমাকে রীতিমতন বুক করেছে আমাকে। তো তোমরা কিন্তু অবশ্যই লুকটা জানাবে কিন্তু ওর আমাকে বুক করাটা সার্থক হয়েছে কি হয়নি। আর আমি চেষ্টা করেছি আমার 100% দেওয়ার। আমি চেষ্টা করেছি ও আমাকে যেটা বুকিং করেছে তার থেকে আরও 200% ভালো দেওয়ার, যাতে আমার কাজটা, ও যেহেতু এতটা লড়াই করে আমার কাছে বুকিং করেছে, আমি চেয়েছি যে না, একটা মেয়ের বিশেষ দিন যেন আরও সুন্দর হয়ে ওঠে, আর ওর স্বপ্নটা যেন এইভাবে যে পূরণ করতে পেরেছি আমি, এটাই আমার কাছে অনেক।
তো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর যারা কোর্স করতে চাইছো, আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে জুন মাস থেকে। জুন মাসের কোর্স ডিটেলসটা অনেকেই অ্যাডমিশান নিয়ে নিয়েছো। যারা অ্যাডমিশান নিতে চাও কল করো। আর এরকম অ্যাডভান্স হেয়ার স্টাইলের সাথে তোমাদের সাথে ওর রিসেপশনের দিন আমি হেয়ারটা শেয়ার করব। ওর হেয়ারটা কেমন কোয়ালিটি ছিল দেখবে, তার উপরে কিন্তু এই হেয়ারের ডিজাইনটা করা হয়েছে। তো তোমরা যদি এরকম হেয়ারের কোর্স করতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে। আমাদের একাডেমি কিন্তু সবসময় স্টুডেন্টের পাশে থাকে, স্টুডেন্টের সবসময় খেয়াল রাখে। একবার কোর্স করার পরে সুবিধা হলে কিন্তু আমরা সেটা পরেও আমরা সলভ করার চেষ্টা করি। তো চলো, আমাদের একাডেমির তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা। এইভাবে ঋতুরূপের পাশে থেকো, ভালোবেসো, ঋতুরূপের কাজকে ভালোবেসো। তো পুরো লুকটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এরকম ব্লগ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবে। তো চলো, আর যেটা বললেই না সবার লাস্টে বলি, ফ্যামিলির প্রত্যেকে ভীষণ ভালো, দাদু মা দিদা প্রত্যেকে ভীষণ মানে ব্যবহার ভীষণ মিষ্টি, ভীষণ তো চলো, এটাই শেয়ার করার লাস্টে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে ঋতুদের পাশে থেকো, ঋতুদিকে সাপোর্ট করো।